নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো মণ্ডল পোল্ট্রি বাংলা। আমি হলাম বাবন মণ্ডল তোমাদের সাথে। আজকে যে ভিডিওটা, সেই ভিডিওটা হলো টক্সল মেডিসিন নিয়ে। যে টক্সল মেডিসিন কত মাপে দিতে হবে, কিভাবে দিতে হবে, কতদিন বয়সে দিতে হবে, এবং টক্সল মেডিসিন কিছু কিছু কাজ, সেগুলো আমি বলে দেবো এই ভিডিওর মধ্যে। তো এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। টক্সল মেডিসিন কি? টক্সল মেডিসিনের যে ফটো এই দেখে নিন ওপরে। টক্সল মেডিসিন যে কোনো ওষুধ দোকানে, যে প্রাণী যে ওষুধ বিক্রি করে, যে কোনো ওষুধ দোকানে পেয়ে যাবেন টক্সল মেডিসিন। দামও খুব একটা বেশি না। প্রতিটা লটে 3বার করে দিতে হবে। প্রথম ভ্যাকসিন হওয়ার পরে, তৃতীয় ভ্যাকসিন 3 নম্বর ভ্যাকসিন হওয়ার পরে আরেকটা যাবে 28 থেকে 30 দিনের মধ্যে, 4 থেকে 5 দিন দিতে হবে। আর প্রথম ভ্যাকসিন আর তৃতীয় ভ্যাকসিন 2 থেকে 3 দিন দিলে যাবে। প্রথম ভ্যাকসিন করার পরের দিন থেকে 3 দিন বা 2 দিন দেন, আর তৃতীয় ভ্যাকসিন করার পর দিন থেকে 2 থেকে 3 দিন, আর 28 থেকে 30 দিনের বয়সের মধ্যে 4 থেকে 5 দিন, এমনকি 6 দিনও দিতে পারো, কোনো অসুবিধা হবে না। তো কীভাবে দিতে হবে? প্রথম ভ্যাকসিন করার পরে দিতে হবে 1000 মুরগিতে 50 থেকে 60 ml। 1000 মুরগিতে 50 থেকে 60 ml খাবারের মধ্যে মিক্স করে দিতে হবে। কীভাবে খাবারের মধ্যে মিক্স করে দিতে হবে ওটা আলাদা একটা ভিডিও আমি বানিয়ে দেবো। যারা জানো তারা খাবারে মিক্স করে দিয়ে দিও, আর যারা জানো না তারা ওই ভিডিওটা দেখে নিও। আর যারা জানো তারা তো ওইভাবে দিয়ে দিও। আর 3 নম্বর ভ্যাকসিন করার পর বা তৃতীয় ভ্যাকসিন করার পর, দিতে হবে 80 থেকে 100 ml 1000 মুরগিতে। 1000 মুরগিতে 80 থেকে 100 ml দিতে হবে। সেই সেম খাবারেই মিক্স করে দিতে হবে, সন্ধ্যের খাবারে দিতে হবে 80 থেকে 100 ml পর্যন্ত, 3 দিন অথবা 2 দিন। আর 28 দিন বয়সে বা 30 দিন বয়স থেকে যেটা দেবেন সেটা 5 দিন দিতে হবে। কত পরিমাণে দিতে হবে? 150 থেকে 170 ml 1000 মুরগিতে 5 দিন দিতে হবে। 4 থেকে 5 দিন 150 থেকে 170 ml 4 থেকে 5 দিন। 28 থেকে 30 দিন বয়সের মধ্যে থেকে শুরু করতে হবে 5 দিন। যদি 28 দিন বয়সে শুরু করেন, 28 দিন দেবেন, 29 দিন, 30 দিন, 31 দিন, 32 দিন, এমনকি 33 দিন পর্যন্ত দিতে পারো। দেওয়ার 5 দিন কি 6 দিন পর মুরগি লিফটিং করবে, তার আগে মুরগি লিফটিং করানো চলবে না, বডি ওয়েটটা সেরকম আসবে না। টক্সল মেডিসিন দিলে কি হবে, যে আমাদের যে মুরগির লিভার, সেই লিভার ঠিক থাকবে। লিভার ঠিক থাকলে যে ফিড খাবে সেটা খাবার চাহিদাটাও বাড়বে, এবং মুরগির যে গ্রোথ সেটাও বাড়বে, এবং যে লিভারের যে প্রবলেমগুলো আছে সেগুলোও হবে না, পাখিটা স্ট্রং থাকবে। তো আমি তো এইভাবে ইউজ করি, এবং আমার আশেপাশে যে ফার্মাররা আছে তাদেরকেও আমি এইভাবেই মেডিসিন বলি, তারা ইউজ করে, তাদের তো রেজাল্ট ভালো হয়। তোমাদেরও রেজাল্ট ভালোই হবে, তোমরা অবশ্যই ইউজ করো। আমি তো প্রতি লটে ইউজ করি, তোমরাও প্রতি লটে ইউজ করো। হ্যাঁ, কিন্তু কোনো ভিটামিন বা ক্যালসিয়াম বা লিভার টনিক কোনো দিনই জলের সাথে দেবে না। জলের সাথে দেবে না, খাবারের সাথে দেবে। কারণ জলের সাথে দিলেই সাউন্ডের প্রবলেম আসবে, সিআরডি প্রবলেম আসবে। তাই সব সময় খাবারের সাথেই দেওয়ার চেষ্টা করবে, খাবারের সাথেই দেবে। এটা সব সময় মাথায় রাখবে যে কোনো ভিটামিন, ক্যালসিয়াম অথবা লিভার টনিক জলে না, খাবারের সাথে দিতে হবে। তো এটা কিন্তু সব সময় মাথায় রাখবে, আর এইভাবেই ওষুধ দিয়ে যাও। আর আমি যে কোনো ওষুধ এই ভিডিও বানাচ্ছি, সেটাতে আগে আমি প্রথমে ব্যবহার করি, তারপর তোমাদেরকে বলি। আমি আশেপাশে ফার্মার দিয়েও প্রথমে ব্যবহার করাই, তারপরে তারপরে আপনাদেরকে জানাই। আর এই ভিডিওটা এতটাই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করে দিও ভিডিওটা। তো এই ভিডিওটা এতটাই। নমস্কার বন্ধুরা।